সালাসুন মুতাওয়ালিয়াত, তিনটি মাস ধারাবাহিকভাবে, আরেকটি মাস সেটা ধারাবাহিকভাবে আসে না, বরং কিছু মাস গ্যাপ দিয়ে তারপরে ওই মাসটি আসে। সেই ধারাবাহিক তিনটি মাস হলো যুল কআদাতি ওয়া যুল হিজ্জাতি ওয়াল মুহাররম। ধারাবাহিক তিনটি মাস হলো জিলকদ, জিলহজ এবং মুহাররম মাস। আর গ্যাপ দিয়ে আরেকটি মাস হলো ওয়ারজাবু মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। রজব মাস যেটা জুমাদাল উখরা, জুমাদাস সানি এবং শাবান মাসের মাঝামাঝি হয়ে থাকে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে স্পষ্ট করে দিলেন যে কোরআনে কারীমের মধ্যে 12টি মাসের মধ্য থেকে যে 4টি মাস সম্মানিত, এই 4টি মাস হলো এই 4টি মাস জিলকদ, জিলহজ, মুহাররম এবং রজব মাস। তো এই জিলকদ, জিলহজ, মুহাররম এবং রজব 4টি মাস সম্মানিত হলে তাহলে রমজান মাসের সম্মান কমে গেল। রমজান মাস সেটা তো স্পেশাল, সেটার ফজিলত, সেটার মর্যাদা তো আলাদাভাবেই আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। ওটা সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে ফজিলতপূর্ণ। রমজানের পরে এই 4টি মাস হলো সম্মানিত, ফজিলতপূর্ণ। এই 4টি মাসের মধ্য থেকে জিলহজ মাস, যেটা আগামী বুধ কিংবা বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে, সেই জিলহজ মাস এই 4টি মাসের মধ্যে সব থেকে সম্মানিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে, খুতবার মধ্যে ঘোষণা করেছিলেন। হযরত আবু বকর ইবনে নুফাই ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে ঘোষণা করলেন, আলা ইন্না আহরামাশ শুহুরি শাহরাকুম হাযা ওয়া ইন্না আহরামাল বালাদি বালাদুকুম হাযা আলা ওয়া ইন্না আমওয়ালাকুম ওয়া দিমাআকুম হারামুন আলাইকুম কাশাহরিকুম হাযা ওয়া বালাদিকুম হাযা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে লক্ষ লক্ষ সাহাবীদের মাঝে ঘোষণা করলেন, হে আমার উম্মত, হে আমার সাহাবারা, শুনে রাখো, বছরের মধ্যে যত মাস রয়েছে সব থেকে সম্মানিত এবং ফজিলতপূর্ণ মাস হলো এই মাস তথা জিলহজ মাস। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ইন্না আহরামাল বালাদি বালাদুকুম হাযা। পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ এবং সম্মানিত জায়গা হলো তোমরা যেই শহরের মধ্যে এখন অবস্থান করতেছো, তথা মক্কা শরীফ এবং হেরেম শরীফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, আলা ওয়া ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম। তোমাদের রক্ত, তোমাদের জানমালের নিরাপত্তা এতই সম্মানিত, যেমনিভাবে আজকের দিনটা, যেমনিভাবে এই শহরটা, যেমনিভাবে এই জিলহজ মাসটা সম্মানিত, তেমনিভাবে তোমাদের জানমাল এটাও সম্মানিত। একে অপরের জানমালের মধ্যে অন্যায়ভাবে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। তাহলে বিদায় হজের ভাষণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণা থেকে বোঝা গেল এই সম্মানিত 4টি মাসের মধ্য থেকে সবথেকে ফজিলতপূর্ণ সম্মানিত কোনটা? জিলহজ মাস। 4টাই সম্মানিত। এই সম্মানিত 4টা মাসের মধ্যে অধিক ফজিলতপূর্ণ, অধিক সম্মানিত হলো জিলহজ মাস। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছেন, এই জিলহজ মাসের মধ্য থেকে, জিলহজ মাস পুরোটাই তো বাকি 3টা থেকে অধিক সম্মানিত, এই জিলহজ মাসের মধ্যে সবথেকে সম্মানিত হলো প্রথম 10 দিন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন,
আলা ইন্না আফযলা আইয়ামিদ দুনিয়া ইনদাল্লাহি আইয়ামুল আশরি মিন যিলহিজ্জাহ। হে আমার সাহাবারা, হে আমার উম্মতেরা, শুনে রাখো, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন দুনিয়ার মধ্যে যত দিন আছে, যত দিবস রয়েছে, তার মধ্য থেকে জিলহজের প্রথম 10 দিন হলো সব থেকে সম্মানিত। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল ফাজরের মধ্যে কসম করে বলতেছেন, ওয়াল ফাজরি, ফজরের কসম, ওয়ালায়ালিন আশর, এবং 10টি রাতের কসম। এই 10 রাত হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের যে রজনী রয়েছে, এই রজনীর কসম করে আল্লাহ তাআলা কথা বলতেছেন। তাহলে বুঝা গেল জিলহজ মাসের দিনগুলো যেমন সম্মানিত, জিলহজ মাসের রাত্রিগুলো, রজনীগুলো কি সম্মানিত, ফজিলতপূর্ণ। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, তাহলে কোরআন এবং হাদিসের আলোকে আমরা কয়েক ধাপে বুঝতে পারলাম যে বছরে 12টি মাসের মধ্য থেকে সম্মানিত মাস হলো 4টি। এই 4টি সম্মানিত মাসের মধ্য থেকে অধিক ফজিলতপূর্ণ হলো একটি মাস, সেটি হলো জিলহজ। এই সম্মানিত মাসের মধ্য থেকে প্রথম 10 দিন হলো, প্রথম দশক হলো সব থেকে ফজিলতপূর্ণ। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছেন, এই 10 দিনের মধ্য থেকে 10ই জিলহজ এবং 11ই জিলহজ, এটা হচ্ছে 10 দিনের মধ্য থেকে সব থেকে সম্মানিত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আফযলা আইয়ামিদ দুনিয়া, ইন্না আ'যামা আইয়ামিদ দুনিয়া ইয়াউমুন নাহরি ওয়া ইয়াউমুল কর। দুনিয়ার মধ্যে সবথেকে ফজিলতপূর্ণ এবং সম্মানিত দিন হলো ইয়াউমুন নাহরি, কোরবানির দিন, অর্থাৎ 10ই জিলহজ, ওয়া ইয়াউমুল কর, এবং মেহমানদারির দিন, অর্থাৎ কোরবানি করবে 10 তারিখে কোরবানি করে এরপরের দিন 11ই জিলহজ মেহমানদারি করবে। এই মেহমানদারির দিনটা হলো তারপরে সম্মানিত। এই প্রথম দশকের মধ্য থেকে 10ই জিলহজ, এরপরে 11ই জিলহজ হলো সব থেকে ফজিলতপূর্ণ এবং সম্মানিত দিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এত ফজিলতপূর্ণ একটি দিন, এই দিনের মধ্যে এত ফজিলতপূর্ণ একটি সময়, এই সময়টা এটা আমাদের আমলের মাধ্যমে, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে কাজে লাগানোর প্রয়োজন আছে কিনা? যদি আমরা আল্লাহ তাআলার আদেশ পালন করতে পারি, এই দিনের যে ফজিলতগুলো রয়েছে, এই দিনের যে আমলগুলো রয়েছে, এই আমলগুলো আমরা পালন করতে পারি, তাহলে এই সম্মানিত মাসগুলোর, এই সম্মানিত দিনগুলোর, সম্মানিত দিনের সম্মানটা রক্ষা করা হবে। আর যদি আমরা এই দিনের আমলগুলো, সুন্নতগুলো বাস্তবায়ন না করি, তাহলে রাসূল করিম